कौनई का मुख्तार खुदा तुमको बनाया, कौनई का मुख्तार खुदा तुमको बनाया। उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की खुदाबान तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुहब्बत से मेरा दिल में तेरा मदीना, मुहब्बत से मेरा दिल में तमन्ना है मदीना। तलवार बकट हो के निकल मैदान आसीर, तलवार के बकट हो के निकल मैदान आसीर। दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर। तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব নাই গো আমার তরি, পাখি নাই তো উড়ে যেতাম ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দিব নাই গো আমার তরি, পাখি নাই তো উড়ে যেতাম ডানাতে ভর করি। আশায় আছে সাধ্য যে নাই, কি করি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। আলহামদুলিল্লাহ, লাখ কোটি প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমাদেরকে আমি এত নিয়ামতের ভিতরে ডুবন্ত রেখেছি। একটা মাছ যেমন পানির ভিতরে চতুর্দিক থেকে বেষ্টন করা, চতুর্দিক থেকে পানি তাকে বেষ্টন করে রেখেছে। আল্লাহ বলে, বান্দা আমার নিয়ামত আমার বান্দাকে সেই রকম বেষ্টন করে রেখেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমার নিয়ামতকে অস্বীকার করতে পারবা না, জানি অস্বীকার না করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা সূরা আর রহমানের ভিতরে বলেন, আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা কোন কোন নিয়ামতের অস্বীকার করবা? আমার নিয়ামত তোমাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে রেখেছে। আল্লাহ তাআলার সবচাইতে বড় নিয়ামত হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াতের ভিতরে বাঁচিয়ে রেখেছেন।
এই জন্য মালিকের দরবারে একবার উচ্চ আওয়াজে শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সেই নবীর প্রতি যিনি সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভা সভাপতি, সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন, আফতাবে নবুয়ত ফখরে মওজুদ সাইয়্যিদুল মাখলুকাত নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফার প্রতি হৃদয় কুঠির থেকে ভালোবাসা, চরম পর্যায় থেকে মনের হৃদয়ের অন্তঃস্থল থেকে একবার দরুদ প্রেরণ করি, বলিয়ান কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান, আজকে তাফসিরে যাওয়ার আগে আমি আমিলিক ভাইদেরকে একটা কথা বলি, তাফসিরে চলে যাব। যেহেতু এখানে লিখে দিয়েছেন তাফসিরুল কোলার মাহফিল, আমিলিক ভাইয়েরা 16টি বছর বঙ্গবন্ধুর নাম যে পরিমাণে জপেছে, জিকির করেছে, এই পরিমাণে যদি তারা আল্লাহর নামের জিকির করত, আমার মনে হয় এদের জন্য জান্নাতটা ওয়াজিবই হয়ে যেত, ঠিক কিনা যুবক ভাইয়েরা? একটা ঘটনা বলি শোনেন। বিদেশ থেকে এক ব্যক্তি আসে আমাদের এই বাংলাদেশে। কোথায়? আমাদের এই বাংলাদেশে। তো আসার পরে চট্টগ্রাম বিমানবন্দরে ল্যান্ড করছে। চট্টগ্রাম বিমানবন্দরে ল্যান্ড করার পরে ইউ আর কামিং ব্যাক টু ঢাকা, ঢাকার দিকে রওনা দিয়েছে। এমন সময় যাইতে যাইতে দেখতেছে অনেক বিশাল বড় একটা টানেল। তো বিদেশি লোকটি বলতেছে, হাউ কাম ইট পসিবল ম্যান, দ্য পিপল অফ বাংলাদেশ দেয়ার আর ভেরি পুট। তোমরা তো অনেক গরিব রাষ্ট্র, অনেক গরিব দেশ, এত বড় টানেল তোমাদের এখানে কেমনে আসলে? এটার নাম কি? তো লোকটি বলতেছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল। কি যুবক ভাইয়েরা, বেলকুচি ভাইয়েরা, এটার নাম কি? বঙ্গবন্ধু টানেল। বলতেছে আচ্ছা ঠিক আছে, সামনের দিকে এগোনো যাক। তো যাইতে যাইতে যখন ঢাকায় পৌঁছে গেছে, দেখতেছে অনেক বিশাল বিশাল বড় ফ্ল্যাট আর ফ্ল্যাট, দালান আর কুঠিরে ভরা। বলতেছে হোয়াট ইজ ইউর নেম, হোয়াটস দ্য নেম অফ দিস প্লেন, এই জায়গার নাম কি? লোকটি বলতেছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। যুবক ভাইয়ের এটার নাম কি? বঙ্গবন্ধু অ্যাভিনিউ। বলতেছে আচ্ছা ঠিক আছে, সামনের দিকে এগোনো যাক। সামনে যাইতে যাইতে দেখতেছে বিশাল বড় লাইটিংয়ে লাইটস আর লাইটস। বলতেছে যে এইটা আবার কি, এত লাইট কেন? বলতেছে এটা হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। কি যুবক ভাইয়েরা? বঙ্গবন্ধু স্টেডিয়াম। বলতেছে আচ্ছা এখানে কি হয়, কি হচ্ছে? বলতেছে এখানে বঙ্গবন্ধু গোল টুর্নামেন্ট হচ্ছে। বাবা আচ্ছা ফুটবল খেলা, চলো আমিও দেখব। দুইজনে চলে গেছে খেলা দেখতে। এখন খেলার মধ্যে হার জিত আসে না নাই যুবক ভাইয়েরা? বেলকুচির যুবকেরা, খেলার ভিতরে হার জিত আসে না নাই? তো আনফর্চুনেটলি বঙ্গবন্ধুর দল গেছে হেরে। এখন হারলে চোতারা ক্ষিপ্ত হয় না, হয় না? এখন চোতারা ক্ষিপ্ত হয়ে পচা ডিম ছুঁড়ে মারে না, মারে না? এখন পাটখেল ছুঁড়ে মারে না, আমাদের বেলকুচিতে মারে না? তো এখন খেলায় হেরে ক্ষিপ্ত হয়ে চোতারা পাটখেল মারতেছে। এখন বিদেশি ভাইয়ের কপাল বড় খারাপ, একটা ইট এসে বিদেশি ভাইয়ের কপালের ভিতরে লেগে গেছে, মাথা জায়গায় ফেটে গেছে, জায়গায় অজ্ঞান হয়ে গেছে। এই বিদেশি ভাইয়ের 2 ঘন্টা নো সেন্স, কোনো সেন্স নাই। যখন 2 ঘন্টা পরে সেন্স ফিরছে, তো এইভাবে চোখটাকে মুছে বলতেছে ভাই আমি এখন কোথায়? বলতেছে আপনি এখন বঙ্গবন্ধু হসপিটালে। কোথায় যুবক ভাইয়েরা? বঙ্গবন্ধু হসপিটালে। বলতেছে বিদেশি ভাই বলতেছে আল্লাহর হস্তে মাপ চাই, এরপর আপনারা আমাকে বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যান না যুবক ভাইরা, ঠিক কিনা? সব জায়গায় বঙ্গবন্ধু বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর নাম করে বঙ্গবন্ধুর সৈনিকের পরিচয় দিয়ে আর কোনো কুকর্ম করতে পারবে না, ঠিক কিনা? বঙ্গবন্ধুর সৈনিকের দোহাই দিয়ে পরিচয় দিয়ে আর কোনো সন্ত্রাসগিরি করতে পারবে না, ঠিক কিনা? এখনো বাংলাদেশের মানুষ সচেতন হয়ে গেছে, বাংলাদেশের মানুষকে আর বোকা বানানো যাবে না, ঠিক কিনা? এই জন্য আমাদের সর্বোপরি একটাই কথা, আমি কোনো ক্রিটিসাইজ করতেছি না। যেখানে নবীর সুন্নত আছে, নবীর আদর্শ আছে, সেখানে আমরা আছি, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের একটাই কথা, নবীর আদর্শ আছে যেখানে আমরা আছি সেখানে, ঠিক কিনা? এই জন্য আজ থেকে ওয়াদাবদ্ধ হয়ে যান, যেই দলের ভিতরে আল্লাহর কোরআনের কর্মসূচি নাই, কারণ এমন নজির আমি কোনো জায়গায়, বিশ্বের কোনো জায়গায় দেখি নাই, পড়ি নাই, শুনি নাই, যেইখানে নিজের দেশের আইন শৃঙ্খলা বাহিনী নিজের দেশের জনগণের উপরে সজোরে গুলি চালায়। এই জন্য মুসলমান এখন থেকেই ওয়াদাবদ্ধ হয়ে যান, যেখানে যেই দলে কোরআনের কর্মসূচি নাই, কোরআন দিয়ে যেই দল চলে না, সেই দলের ভিতরে আমরা নাই, ঠিক কিনা?
আজ থেকে ওয়াদাবদ্ধ হয়ে যান। আবার এমন ওয়াদাবদ্ধ হয়ে যায়েন না যে মাহফিল শেষ ওয়াদা শেষ, এমন না। পয়গম্বর সুলাইমান একবার জিনদেরকে বলতেছে, জিনেরা একটা মসজিদ বানাও। সূরা নলমের তাফসীরের ভিতরে আছে, একটা মসজিদ বানাও। তো মসজিদ বানাইছে, আবার ভাঙিয়া ফেলছে জিনেরা। কথাগুলো দিলের কান দিয়ে শুনবেন। যখন সুলাইমান পয়গম্বর ডাকতে বলে জিনেরা একটা মসজিদ বানাও, জিনেরা এবার মসজিদ বানাইতেছে। মসজিদ বানানো কমপ্লিট করে আবার মসজিদটাকে ভাঙিয়ে ফেলছে। সুলাইমান পয়গম্বর ডাকতে বলে, ও জিনেরা, তোমাদেরকে আমি বললাম মসজিদ বানাও, মসজিদটা আবার বানাইলে আবার ভাঙলা কেন? বলে, পয়গম্বর আপনি মসজিদ তো বানাইতে কইলেন, কিন্তু মসজিদ বানানোর পরে কি করবো এটা আপনি বললেন না, আমরা কাজ না পাই আবার ভাঙিয়া ফেলছি, দেখছেন নি কাম কি? এখন বলতেছে আবার মসজিদ বানাও। সুলাইমান পয়গম্বর ডাকতে বলে, মসজিদ বানানোর পরে এই যে একটা কুকুর দিলাম, এই কুকুরের বাঁকা লেজকে তোমরা সোজা করবা। জিনেরা পয়গম্বরের কথা মতন মসজিদ তো বানাইলেন। এইবার যখন কাজ শেষ করিয়া এই কুকুরের লেজ সোজা করে টান দেয়, আবার সারিয়া দেয়, বাঁকা হইয়া যায়। একটা জিনেরা ডাকতে বলে, ও জিনেরা, এইভাবে কুকুরের লেজ সোজা হবে না, তেল মোবিল লাগাইতে হবে, তেল দিয়ে লেজটাকে টানতে হবে। তেল মোবিল লাগাইতে লাগাইতে তেল মোবিল শেষ হয়ে যায়, তবু কুকুরের লেজ সোজা হয় না, সোজা হয় না। এইবার একটা জিন ডাকতে বলে, এইভাবে কাজ হবে না, এই কুকুরকে জায়গা মতো বাঁশ দিতে হবে। কথা আর ভাঙলাম না। এইবার জায়গা মতো বাঁশ দিয়ে লেজটাকে বাঁশের সাথে বাঁধিয়ে রাখছে। একদিন যায়, 2 দিন যায়, এইভাবে 7 দিন পরে যখন কুকুরের লেজটাকে বাঁধন খুলিয়ে আনিছে, বাঁশটাকে বের করা হয়েছে, দেখে আগের জায়গায় কুকুরের লেজটা আবার চলিয়া গেছে। এইবার সুলাইমান পয়গম্বর আসিয়া বলে, কি ও জিনেরা, কুকুরের লেজ কি সোজা হয়েছে? বলে, পয়গম্বর এইটা কি কুকুরের লেজ নাকি অন্য কিছু? যত এটা নি তেল মোবিল দিয়ে টানলাম, জায়গা মতো বাঁশ দিয়াও বানলাম, তবু তো এই কুকুরের লেজ সোজা হয় না। ঠিক সেই রকম এই 16টি বছরে যে আওয়ামী লীগের সরকারের পুরোটাই কুকুরের লেজের মতো বাঁকা হয়ে গিয়েছিল। এদেরকে মানুষ কথা দিয়ে বুঝাইছে, তেল মেরে বুঝাইছে, জীবন দেওয়াও বুঝাইছে, ঠিক কিনা? এরপরে ওরা বোঝে নাই, এই জন্য আজকে তাদেরকে দেশ ছেড়ে পালাইতে হয়েছে, ঠিক কিনা? ও মুসলমান, কথাগুলো খুব দিলের কান দিয়ে শুনবা। এই জন্য আগে যদি মানুষের কথা মতো তেল মারছে তখন বুঝতো, তাইলে আজকে দেশ থেকে পালাতে লাগতো না, ঠিক কিনা? এমন নজির আমি কোথাও দেখি নাই যেইখানে 370টার চাইতেও এমপি মন্ত্রী একসাথে পালিয়ে যায়। এমন নজির কোথাও দেখি নাই যেইখানে দেশের মানুষদেরকে পুলিশ ভাড়া করে এনে গুলি করে হত্যা করা হয়। এমন নজির কোথাও দেখি নাই যে জাতীয় মসজিদের ইমাম সাহেব পর্যন্ত পালিয়ে যায়। এটা সব জায়গায় এদের লোককে রেখে দিয়েছিল। তো মুসলমান, এইটা না আজকের কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এখানে আনছেন, দুনিয়াতে পাঠাইছেন। কেন পাঠাইছেন? একটা কারণ আছে না? একটা কারণ আছে। এই কারণটা কি? আল্লাহ বলে, তোমাদেরকে কেন বানাইছি জানো? আল্লাহ বলে, আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা তোমাদেরকে এবং আমি দানব মানব জিন জাতিকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? আল্লাহ কয়, আমনে কিন্তু বানাই নাই। আল্লাহ বলে, বান্দা তোরে আমি সর্বচেষ্টা করিয়া বানাইছি। এই কথা আল্লাহ কোরআনের ভিতরে কসম কাটিয়া কাটিয়া জানায় দেন। আল্লাহ বলেন, ওয়াতিনি ওয়াসাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে সবার চাইতে সুন্দর করিয়া বানাইছি। কসম কাটি আল্লাহ বলেন, ও বান্দা এত সুন্দর করিয়া বানাইছি, এমনে বানাইছে, এমনে বানাই নাই, এমনে বানাই নাই, অযথাও বানাই নাই। আল্লাহ বলেন, আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলে, ফাহাসিবাতুম আন্নামা
أنما خلقناكم عبثا وإنا لكم لترجعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন মজাতে বানাই নাই ওয়া কারণে বানাই নাই প্রয়োজনেও বানাই নাই আল্লাহ বলে আমি বানাইছি তোদেরকে আমি আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ বলে দুনিয়া আসমান আমি আল্লাহ বানাইছি সুবহানাল্লাহ আমি আল্লাহ বানাইছি কোনো মিস্ত্রি লাগাই নাই আমি আল্লাহ কইছি কোন ফায়াকুন হয়ে গেল কিন্তু বান্দা আমি আল্লাহ তোমারে কোন ফায়াকুন দিয়া বানাই নাই আমি আল্লাহ তোমার বডি বানাইতে মিস্ত্রি লাগাইছি আবার দুনিয়া বানাইতে আমি আল্লাহ 6 দিনে আসমান জমিন আমি আল্লাহ কমপ্লিট করিয়ে দিয়েছি কিন্তু বান্দা তোমার 3.5 হাত বডি আল্লাহ 6 দিনে বানান নাই আল্লাহ বলে 10 দিন নয় 6 মাস নয় আমি আল্লাহ 10টা মাস 10টা দিন লাগাই বানাইছি শুধু এখানে আমি আল্লাহ ক্ষান্ত করি নাই ও বেলকুচির যুবকেরা রে আল্লাহ বলে আমি আল্লাহ এখানে ক্ষান্ত করি নাই আমি আল্লাহ তোমার চেহারা বানাইতে আমি আল্লাহ মিস্ত্রি লাগাই নাই আমি আল্লাহ তোমার চেহারা বানাইতে আমার চেহারা বানাইতে আল্লাহর কুদরতের হাত লাগাইছে আল্লাহ বলে এই কপালের ভিতরে আমি আল্লাহ কুদরতের হাত লাগাইছি এই জবান আমি আপনি দেখতেছি এই জবানের ভিতরে আল্লাহ বলে আমার কুদরতের হাত লাগাইছি বান্দা এই জবান দ্বারা আমি আল্লাহরে ডাকবো একটাবার আল্লাহরে আল্লাহ বলে ডাক দেন আল্লাহ 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 বলে বান্দা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তুমি আমি আল্লাহর একবার ডাক দিবা আমি আল্লাহ তোমার ডাকে 99 বার সাড়া দেব আল্লাহু আকবার আল্লাহ বলে এই জবান আমি দিছি আমি আল্লাহরে ডাক দিবা কিন্তু এই জবান কিন্তু দেয় নাই যে অনার্থক শিল্পীরা গান গায় গান আপনি গাইবেন এই জবানকে আল্লাহ গান গাওয়ার জন্য দিছে যুবকেরা গান গাওয়ার জন্য দিছে যে অনার্থক শিল্পীরা অনার্থক গান গায় যেই সমস্ত গান ভিত্তিহীন যার অর্থ ভিত্তিহীন আমি গান গাওয়ার জন্য নয় শুধু ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য একটা ফুলি গাই শোনেন এই অনার্থক শিল্পীরা অনার্থক গান গেয়ে আজকে আমাদের মতো যুবকদেরকে গোমরা বানাইতেছে কি গাইতেছে কি বলতেছে এটা নিজেও জানে না বলতেছে ওই পথে যখন আমি যাই মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই আলতা রাঙা পায় আবার নতুন করেছে বোরকা পরা আমি পাগল করেছে আমায় বোরকা পরা আমি পাগল করেছে কন্যা নাউজুবিল্লাহ আমি বলি না রে শয়তান না বোরকা পরা আমি আল্লাহর হুকুম মেনেছে ঠিক কিনা আজকে আমার মা বোনেরা পর্দার ভিতরেও নিরাপদ নয় কারণ এখনকার শিল্পীদের গানের অনুযায়ী এরা পর্দা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে ঠিক কিনা এই সমস্ত অনার্থক শিল্পীরা অনার্থক গান গেয়ে আমার সমাজকে আজকে নষ্ট করে এই সমস্ত অনার্থক শিল্পীদের গান শোনা যাবে এই যুবকের আজকে থেকে গান শুনবা কোনো গান শোনা যাবে না এরা আবার গান গায় বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাঁটা যায় বুকটা ফাটে যায় বুকটা ফাটে যায় নাউজুবিল্লাহ আচ্ছা বন্ধু কি বন্ধুর বউ লইয়া হাঁটতে যাইব নাকি গার্লফ্রেন্ড লইয়া যাইব বউ হালাল না তো বউ লইয়াই তো হাঁটে যাইব এখন বন্ধুর বউ তোমার কেন ফেটে যায় তুমি বিয়ে করতে পারো না ভালো হইতে পারো না পরার বউ খুব দেখতে মন চায় দোস্ত আর ও কেন দেখতে গেছে ঠিক কি না বন্ধু তো বন্ধুর বউ লইয়া যাইব তোমার বউ লইয়া যাইব নাকি এই জন্য মুসলমান এই সমস্ত অর্থহীন ভিত্তিহীন গান যেই সমস্ত গানের কোনো অর্থ নাই এই সমস্ত গান শোনা যাবে গাওয়া যাবে তোমার যদি গাইতে মন চায় আল্লাহ নবীর শানে গাও না হামদে বাড়ি তালা গাও না রাসূল গাও এটা গাইলে এই সমস্ত গান গাইলে অর্থহীন গান গাইলে আল্লাহ নারাজ হবে ঠিক কি না আর রাসূলের শানে নবীর শানে গাইবেন আল্লাহর শানে গাইবেন আল্লাহ খুশি হবে দিল পরিষ্কার হবে দিল ভালো থাকবে আল্লাহর হাবিবের প্রতি ইশক মহব্বত বাড়বে ঠিক কি না সবাই আমার সাথে একটু দিল করে গান নবীর প্রতি ভালোবাসা দেখানোর জন্য দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আসি গো তোমার আসো শুয়ে মদিনায় তুমি সবাই গাই ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ তুমি
উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাগতাম আমি পেলে সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি মাগতাম আমি পেলে সুরমা বলি। এ নয়নে পেত আলোরি আধার, দেখে রওজা তোমার রাসূলুল্লাহ তুমি, দেখে নাও রওজা তোমার। মরণের চিঠি যেদিন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যেদিন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, দেখা দাও রাসূলুল্লাহ তুমি, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার হাবিবুল্লাহ, কি উপায় হবে আমার। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে স্বয়ং আমি আল্লাহ মামলা দায়ের করব যারা দুনিয়াতে ক্ষমতা পাইয়া জুলুম করছে মানুষের উপরে, যারা জুলুম করেছে এদের উপরে আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব। এবং এদের জন্য রয়েছে উলাইকা লাহুম আযাবুন আলীম, যন্ত্রণামূলক শাস্তি। যার বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা দায়ের করবে তার কি কোনো উপায় আছে? আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরাউন না আসসনি, কই নমরুদ, কই হারুন। আল্লাহ সাহাবালা মুদিও ডাক দিব না। ও যারা জুলুম করছো আল্লাহ তাদের নাম ধরে ধরে ডাক দিব, ফেরাউন আসসনি। ফেরাউন ডাক দে, কয় আল্লাহ হাজির। কয় তোমার বাহাদুর এইবার শেষ? বলে আল্লাহ শেষ তো। বলে এবার আসো, ফেরেশতারা বাটামটা নিয়ে না, বাটাম খাও। এইবার আল্লাহর নাম ধরে ধরে ডাক দিব। কিয়ামতের ময়দানটা কত ভয়ঙ্কর জানোনি? এই আল্লাহর গোলাম বেলকুজির যুবক, যেই সময় আল্লাহ তাআলা সূর্যকে ডাক দিয়ে বলবে, এরে সূর্য, আধা হাত উপরে আনিয়ে তোমাকে দাঁড় করায় দিলাম, এইবার তুমি তাপ দিতে শুরু করে দাও। দেখুন তাপ দিতে দিতে এমন তাপ 12টি মুখ আল্লাহ খুলিয়ে দেবে। সূর্য যখন 12টি মুখ দিয়ে তাপ দিতে শুরু করবে, জমিনটা হাসরের ময়দানটা তামা হয়ে যাবে। ওই সময় আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কেউ কোনো জবাব দিবে না। তখন আল্লাহ নিজেই তারা জবাবটা দিয়ে দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন একটা নেকির তরে রোজ হাসরের মাঠেতে ছেলে ছুটবে বাবার পিছে, বাবা ছেলের আগেতে। ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ কিন্তু তোমায় ছাড়বে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ওই সময় যখন সূর্য তাপ দেবে, বেঈমান নাফরমানের মাথার তারা, মাথার মগজগুলো চালার মতো ঠাস ঠাস করিয়া ফাটিয়া যাইবে। সবাই বলবো নাফসি নাফসি ইয়া নাফসি, আল্লাহ বাঁচাও। ছেলে সন্তানকেও পরিচয় দেবে না, বাবা সন্তানকে পরিচয় দেবে না, মা সন্তানকে পরিচয় দেবে না। ওই সময় সবাই পেরেশান হইয়া যাইবে।
কেউ আল্লাহর সামনে দাঁড়াইতে পারবি না। ওই সময় সবাই দৌড়াইয়া যাবে, কি উপায় কি উপায়, এদিক সেদিক থেকে দৌড়ায়। এমন সময় সবাই যাইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলিয়া যাইবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলবে, আমাদের আদি পিতা আদম, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন এই আযাব থেকে, এই যন্ত্রণার সহ্য হয় না, আল্লাহ যেন একটা বিচার করিয়া, একটা ফাইসালা করিয়া দেয়, বিচারের কাজটা শুরু করিয়া দেয়। আদম সফিহুল্লাহি নাফসি নাফসি, আদম নবী স্বয়ং নিজে বলবেন নাফসি নাফসি। এমন সবাই ছুটিয়া যাইবে ঈসা রুহুল্লাহর কাছে। ঈসা রুহুল্লাহি নাফসি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মুসা কারিমুল্লাহি নাফসি নাফসি। সবাই যখন নাফসি নাফসি করবে, ওই সময় আমাদের জাতি পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ডাকতে বলবে, সবাই মিলে একজনের কাছে যাও, যিনি আজকে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে, আল্লাহর কাছে যাইতে পারবে। সবাই তখন যাইয়া তাকে পেরেশান করবে, তালাশ করবে। তিনি আর কেহ নয়, আমার প্রিয় নবী, উম্মতের কাঙালিনী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা। আমি নবী না চিনিলাম, কি বলা করিলাম, বাসা মেটা দিলাম মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম গে। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম গে। ওই সময় নবী আমার যখন মাকামে মাহমুদের ভিতরে, যেখানে সবাই কান্নায় বিভোর, ওই সময় সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম আওয়াজ করতেছে, হাল মিন মাজিদ, আল্লাহ গুনাহগারকে আমার মধ্যে দাও। ওই সময় জাহান্নামের বিকট আওয়াজে জিবরাইল আমিন জমিনের ভিতরে বসে পড়বে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখা যায় না, বেলকুসির মানুষ সবাই নবীকে তালাশ করতে করতে দেখা যাবে একটা জায়গা থেকে গুনগুন করে কান্নার আওয়াজ আসে। তখন সবাই মিলে সেই কান্না তালাশ করতে করতে মাকামে মাহমুদের দিকে চলিয়া যাইবে। এই মাকামে মাহমুদের সাদা একটা কাপড় দিয়ে মোড়ানো, যখন ওই কাপড়টাকে সবাই মিলে সরাইয়া দেবে, দেখবে আমার আপনার দয়াল নবী, আমার আপনার দয়াল নবী, সেখানে সবাই নাফসি নাফসি করে। নবীজি ওইখানে বলতেছে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। ওই সময় যখন আমার আপনার নবীকে আল্লাহ তাআলা উম্মতকে সুপারিশ করে করে নিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য হুকুম দিয়া দেবে, ওই সময় নবী আমার উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি ভালোবাসা রাখতে হবে, ওই নবীকে ভালোবাসতে হবে, দুনিয়ার কারো সাথে ভালোবাসা যাবে না। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে। সকলে আমার সাথে নবীজির ভালোবাসার জন্য, ভালোবাসার শানে ইশক মহব্বত বানানোর জন্য একটু গাই। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তরাবে তোমায় পৌঁছিরাত মিজানে। এমন তিন নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরে ও কত মারা মারলো তারে দুশ্মনে। নবী বিনে কে তরাবে পৌঁছিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পৌঁছিরাত মিজানে।